সন্তান জন্ম দেওয়ার জন্য শর্তানুযায়ী স্বামীর কাছ থেকে ৩৩ কোটি টাকা নিলেন স্ত্রী। কিনলেন বাড়ি, গাড়ি ও গয়না। শুনতে অস্বাভাবিক মনে হলেও সত্য। এক গৃহবধূ স্বামীকে সন্তান উপহার দেওয়ার বিনিময়ে নেন ৩৩ কোটি টাকা। বিনামূল্যে পাওয়া যাবে না সন্তান সুখ। সন্তান ধারণের জন্য স্বামীকে দিতে হবে মোটা অঙ্কের টাকা। দুবাইয়ের এক গৃহবধূ স্বামীকে সন্তান উপহার দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন ৩৩ কোটি টাকা। তাতে রাজিও হয়ে যান স্বামী। দুবাইয়ে বসবাসকারী ধনকুবেরের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী মালাইকা রাজা দ্বিতীয়বার মা হবার জন্য ৩৩ কোটি টাকা দাবি করেছিলেন তার স্বামীর কাছ থেকে। তিনি এই টাকা বিলাসবহুল জিনিসপত্রের জন্য খরচ করেছিলেন বলে জানা যায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি সেই সমস্ত নামি দামি ব্র্যান্ড ও অলংকারের ভিডিও নিয়মিত পোস্ট করে থাকেন মালাইকা। মালাইকা জানান, তিনি তার দ্বিতীয় সন্তানের জন্মের আগে একটি শর্ত রেখেছিলেন স্বামীর কাছে। সন্তান জন্মের আগে তিনি স্বামীকে স্পষ্টভাবে তার শর্তের কথা জানাতেই রাজিও হয়ে যান স্বামী। দুই সন্তানের মা মালাইকা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলিভাবে স্বীকার করেছেন তিনি টাকার জন্য বিয়ে করেছিলেন এবং তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। ২০১৭ সালে তিনি এই ধনকুবেরকে বিয়ে করেছিলেন। তিনি নিজের এবং তার সন্তানের জন্য কেনাকাটা করতে ৩৩ কোটি টাকা খরচ করেছেন। সন্তানের জন্ম দিয়ে তিনি একটি গোলাপি রঙের জি-ওয়াগন গাড়ি কিনেছেন। সেই গাড়ি করে তিনি তার মেয়ের সঙ্গে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছেন। এছাড়াও ১৫ কোটি টাকার একটি বাড়ি কিনেছেন। তিনি ৮৬ লক্ষ টাকার ৮টি ব্যাগ, ৭০ লক্ষ টাকার গয়না এবং তার মেয়ের জন্য পোশাক কিনেছেন বলে জানান মালাইকা। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। একজন নেটিজেন লিখেছেন, স্ত্রীকে এত টাকা দেয়া ঠিক হয়নি, কারণ যে কোনো সময় তার মাথায় বাঁকা বুদ্ধি আসতে পারে। অন্য আরেকজন লিখেছেন, স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসার কারণেই সম্ভবত এত বড় অঙ্কের টাকা দিয়েছেন ওই যুবক। আবরার আহমেদ ওয়াহি, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।